অর্থনীতিতে এমন কিছু নিয়ম আছে যা আমরা প্রায় সব সময় সত্যি বলে ধরে নিই। কিন্তু কি হবে যদি বলি এমন এক ধরনের পণ্য আছে যা অর্থনীতির সবচেয়ে মৌলিক নিয়মটাকেই ভেঙে দেয়? চলুন আজ সেই অর্থনৈতিক রহস্যের গভীরে যাওয়া যাক। আচ্ছা, অর্থনীতির সবচেয়ে সাধারণ নিয়মটা কি বলুন তো? এটা এতটাই সহজ আর আমাদের সবার পরিচিত যে এটাকে প্রায় একটা প্রাকৃতিক নিয়মের মতোই মনে হয়। প্রশ্নটা খুবই সোজা, তাই না? আমরা যখন বাজারে যাই প্রতিনিয়ত এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই। কোনো জিনিসের দাম বাড়লে সাধারণত কি করা হয়? একদম ঠিক। দাম বাড়লে সাধারণত মানুষ সেই জিনিসটা কেনা কমিয়ে দেয়। আর অর্থনীতির ভাষায় একেই বলা হয় চাহিদার নিয়ম বা ল অফ ডিম্যান্ড। আর এই একটা নিয়মের উপর ভিত্তি করেই কিন্তু বাজারের পুরো কাঠামোটা দাঁড়িয়ে আছে। এটা এতটাই মৌলিক যে এর কোনো ব্যতিক্রমও থাকতে পারে, এটা ভাবাই কঠিন। কিন্তু আসলেই কি তাই? অর্থনীতি কি সবসময় এত সহজ সরল পথে চলে? যদি বলি এই অটুট নিয়মেরও ব্যতিক্রম আছে। আর এখানেই আসছে আমাদের আজকের আলোচনার সবচেয়ে মজার অংশটা। এমন কিছু পণ্য আসলেই আছে যা অর্থনীতির এই ফাউন্ডেশনাল নিয়মটাকে সোজাসুজি চ্যালেঞ্জ করে বসে। হ্যাঁ, ঠিকই শুনছেন। ভাবুন তো একবার, একটা জিনিসের দাম বাড়ছে আর মানুষ সেটা আরও বেশি করে কিনছে। এই অদ্ভুত আচরণের পণ্যগুলোকেই অর্থনীতিতে বলা হয় গিফেন গুড। চাহিদার নিয়মের একেবারেই উল্টো ঘটনা। অর্থনীতির সব বইয়ে চাহিদা রেখা নিচের দিকে নামতে দেখা যায়, কিন্তু গিফেন গুডের ক্ষেত্রে পুরো ব্যাপারটা উল্টে যায়। এর চাহিদা রেখাটা উপরের দিকে উঠতে থাকে, যা দেখলে বোঝা যায় এটা কতটা অস্বাভাবিক একটা পরিস্থিতি। কিন্তু প্রশ্নটা হলো, এমন অদ্ভুত ঘটনা কেন ঘটে? কেন কেউ দাম বাড়ার পরেও একটা জিনিস বেশি করে কিনবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে মানুষের মৌলিক প্রয়োজন আর আয়ের সীমাবদ্ধতার এক জটিল সমীকরণের মধ্যে। দেখুন, যে কোনো পণ্যই কিন্তু গিফেন গুড হয়ে যায় না। এর জন্য খুব নির্দিষ্ট কয়েকটা শর্ত পূরণ করতে হয়। প্রথমত, জিনিসটা হতে হবে একটা সস্তা কিন্তু অপরিহার্য খাদ্যদ্রব্য। দ্বিতীয়ত, ওই জিনিসটা কিনতে আয়ের একটা বেশ বড় অংশ খরচ হতে হবে। আর সবশেষে এর কাছাকাছি দামে অন্য কোনো বিকল্প থাকা চলবে না। চলুন একটা খুব সহজ উদাহরণ নিয়ে ব্যাপারটা বোঝা যাক। ধরুন একটা খুব সাধারণ আয়ের পরিবার, যারা মূলত সস্তা চাল আর মাঝে মাঝে অল্প মাংস বা মাছ কিনে খায়। হঠাৎ করে চালের দাম অনেকটা বেড়ে গেল। এতে কি হলো? তাদের সংসার চালানোর মতো টাকা কমে গেল, এতটাই যে তারা আর মাংস বা মাছ কেনার কথা ভাবতেই পারছে না। এখন পেট ভরানোর জন্য বা ক্যালোরির চাহিদা মেটানোর জন্য তাদের হাতে একটাই উপায় খোলা আছে: অন্যান্য খরচ বাঁচিয়ে সেই বেশি দামের চালই আরও পরিমাণে কেনা। ফলে দাম বাড়ার পরেও তাদের চালের চাহিদা কমে যাওয়ার বদলে উল্টো বেড়ে গেল। অর্থনীতিবিদরা এটাকে দুটো শক্তির লড়াই বলেন। একদিকে ইনকাম এফেক্ট আর অন্যদিকে সাবস্টিটিউশন এফেক্ট। মানে দাম বাড়ায় অন্য কিছু কেনার ইচ্ছা জাগে, কিন্তু এক্ষেত্রে আয় এতটাই কমে যায় যে ওই জরুরি জিনিসটা আরও বেশি করে কেনা ছাড়া কোনো উপায় থাকে না। আর এই ইনকাম এফেক্ট এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তা চাহিদার সাধারণ নিয়মটাকেই উল্টে দেয়। এখন এই কথাটা শোনার পর একটা প্রশ্ন আসাই স্বাভাবিক। আচ্ছা, দামি লাক্সারি জিনিসগুলোর বেলাতেও তো একই রকম ঘটনা ঘটে, তাই না? দাম বাড়লে চাহিদাও বাড়ে, তাহলে ওগুলোও কি গিফেন গুড? যেমন ধরুন, একটা দামি ঘড়ি বা ব্যাগের দাম যত বাড়ে সেটার চাহিদাও তো বাড়তে দেখা যায়। তাহলে গিফেন গুড আর এই লাক্সারি আইটেমের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? উত্তরটা খুব সহজ, না। বাইরে থেকে দেখতে একরকম মনে হলেও এই দুটো ঘটনা আসলে সম্পূর্ণ আলাদা। এদের পেছনের কারণ আর পরিস্থিতি দুটোই ভিন্ন। বিলাসবহুল পণ্যের ক্ষেত্রে ব্যাপারটা মনস্তাত্ত্বিক। এখানে দামটা শুধু একটা সংখ্যা নয়, এটা কোয়ালিটি আর স্ট্যাটাসের একটা সিগন্যাল। বেশি দাম দেখেই মানুষ ধরে নেয় যে জিনিসটার মান ভালো, আর তাই সেটার প্রতি আকর্ষণও বাড়ে। এই যেমন এই স্লাইডের কথাটা দেখুন। ক্রেতারা একটি দামি প্রাইস ট্যাগ দেখে ধরে নেন যে জিনিসগুলো সম্ভাব্য সর্বোচ্চ মানের। এটা পুরোপুরি একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, প্রয়োজনের সঙ্গে এর সম্পর্ক নেই। তাহলে চলুন এবার এই দুটো বিষয়কে পাশাপাশি রেখে দেখি পার্থক্যটা ঠিক কোথায়। তাহলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন, গিফেন গুডের চালিকা শক্তি হল চরম দারিদ্র্য আর টিকে থাকার প্রয়োজন। অন্যদিকে লাক্সারি গুডের পেছনে কাজ করে সম্পদ আর স্ট্যাটাস দেখানোর ইচ্ছা। একটা হলো বেঁচে থাকার লড়াই, আরেকটা হলো আভিজাত্যের প্রকাশ। গিফেন গুডের কোনো সহজ বিকল্প নেই, কিন্তু লাক্সারি গুডের অনেক কার্যকরী বিকল্প থাকলেও মানুষ স্ট্যাটাসের জন্য সেটাই কেনে। সুতরাং মূল কথাটা তাহলে কি দাঁড়ালো? একটা হলো দারিদ্র্যের এক অদ্ভুত বাস্তবতা, আর অন্যটা হলো বিলাসিতার মনস্তত্ত্ব। দুটোই অর্থনীতির সাধারণ নিয়মকে চ্যালেঞ্জ করে, কিন্তু তার পেছনের কারণগুলো সম্পূর্ণ ভিন্ন মেরুর।
তার মানে একটা পণ্যের গায়ের দাম আসলে শুধু একটা সংখ্যা না, এটা এর পেছনের অনেক বড় একটা গল্প বলে দেয়। আমাদের প্রয়োজন, আকাঙ্ক্ষা, এমনকি সামাজিক অবস্থানের গল্প। পরের বার কোনো কিছু কেনার সময় প্রাইস ট্যাগটা দেখলে হয়তো এই কথাগুলো ভাবা যেতে পারে, তাই না?